দেখুন আমরা দেশি কাঁকড়া নিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ মতো হলুদ দিয়ে এবার আমরা ভালো করে গায়ে মাখিয়ে নেব। আমাদের মাখানো হয়ে গেছে। আমরা একটা কড়াই নিয়েছি, কড়াইতে 100 গ্রাম তেল দিয়ে দিলাম। দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কাঁকড়া মাছটা দিয়ে ভেজে নেব। এটা আমাদের দেশি কাঁকড়া। দেখুন আমাদের কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। আবার 50 গ্রাম মতো তেল নিয়ে নিচ্ছি। হাফ চামচ জিরে ফোড়ন দিলাম। আমরা এখানে 1 চামচ আদা বাটা নিয়েছি, 2 চামচ জিরে বাটা আর 4টে মতো শুকনো লঙ্কা আমরা বেটে নিয়েছি। আর সামান্য প্লেটে জল দিয়ে ধুয়ে বাদবাকি মশলাটাও দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চামচ মতো চিনি দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আগে থেকে আমরা ওল সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আর আমরা চই কেটে রেখেছিলাম, চইটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে 500 গ্রাম জল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। আর যে কাঁকড়া মাছটা ভেজে রেখেছিলাম সে কাঁকড়া মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেবো। এবার আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন আমাদের 10 মিনিট হয়ে গেছে। আমাদের রান্নাটাও প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমরা